नमस्कार बंधुरा राखिस फूड हबे आपनादेर सबाइके वेलकाम। आज आमी आबारो चले एसेछि एकटा हेल्दी ब्रेकफास्ट रेसिपि निये। स्टीम्ड आटा नास्ता एटा आपनारा जे कोनो दिन सकालबेला बानिये खेतेई पारेन। प्रचंड हेल्दी एबं प्रचुर सब्जी थाकाय एटा बाच्चादेरও खूब भालो लागबे, भीषण कालारफुलও হয়। तो चलुन बंधुरा देरी ना करे देखे नेওয়া যাক आमार आजकेर इजी हेल्दी रेसिपि। एर जोन्नो किछु सब्जी आमी निये निয়েছি। देखुन दुटो मीडियम साइजेर गाजर आमी ग्रेट करे निয়েছি बड़ो ग्रेटारेर साहाज्ये। किछुटा क्यापसिकाम खूब फाइनली चप करे निয়েছি। একটা मीडियम साइजेर पेঁয়াজও फाइनली चप करे निয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর কিছুটা বিনসও খুব ফাইনলি চপ করে নিয়েছি। দেখুন খুব পাতলা করে করেছি। আর লাগবে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি, 3/4 কাপ आटा নিয়েছি, যে আটায় আমরা রুটি খাই সেই আটাই নিয়েছি। 1 চামচ মতো নুন নিয়ে নিয়েছি, হাফ চামচ গোটা জিরে, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু আটা ব্যবহার করলে বেশি হেলদি হবে। মেশানো আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু এরকম গ্রেট করে রেখে দিয়েছিলাম জলের মধ্যে, জল থেকে ভালো করে জল চিপড়ে নিয়ে মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে গাজর কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি সব একসঙ্গে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে দিলাম। দিয়ে হাফ কাপ মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্তটা একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজির মধ্যে অনেক জল আছে, সেজন্য প্রথমেই জল ব্যবহার করছি না। দই আর সবজি সব দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলেও ভালো হবে না, সেজন্য আগে সব সবজি থেকে জল বেরিয়ে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিয়ে এবারে জল অ্যাড করছি। হাফ কাপ জল নিয়েছি, অল্প অল্প করে জল ব্যবহার করছি। সুজি আছে, সুজি ফুলে যাবে, সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করব। এটা একটা ঘন থকথকে ব্যাটার বানাবো। দেখুন ব্যাটার আমার তৈরি হয়ে গেল। আমি রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এবারে কড়াতে জল দিয়ে দিয়েছি, 1 ইঞ্চি উঁচু পরিমাণ জল দিয়েছি। দেখুন 1 কড় মতন। একটা স্ট্যান্ডও বসিয়ে দিলাম। সিম আঁচে ঢাকা দিয়ে 10 মিনিট গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। এই সময় কেক টিনটা আমি রেডি করে নিচ্ছি, যাতে আমি স্টিম করব নাস্তাটা। আমাদের ভালো করে রিফাইন্ড সয়াবিন অয়েল দিয়ে ব্রাশ দিয়ে মাখিয়ে দিচ্ছি। এর ফলে যখন আমরা খুলবো, এটা ডিমোল্ড করব, তখন সুবিধা হবে, গায়ে আটকে থাকবে না। ভালো করে তেল মাখিয়ে নিলাম। আপনারা অন্য যে কোনো কৌটোতেও করতে পারেন, বাটিতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্টিল, অ্যালুমিনিয়াম যাতে খুশি করতে পারেন। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে হাফ চামচ মতো ইনো অ্যাড করে দিলাম। দিয়ে 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে টেক্সচারটা ভালো হয়, ফ্লেভারটাও ভালো হয়। দিয়ে ভালো করে একই ডাইরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা মিশিয়ে নেব। বেশি জোরে করব না। দেখুন সমানেই আমি মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে সবটা। ব্যাটারটা আমাদের অনেকটা ফ্লপি হয়ে গেছে, এর ফলে জালি তৈরি হবে। ঢেলে দিচ্ছি বাটির মধ্যে। সবটা পুরো ঢেলে দিয়ে ভালো করে সমান করে দেবো উপরের সারফেসটা। দেখুন চামচ দিয়ে করে দিলাম। একটু গ্যাপ রাখতে হবে, কারণ এটা একটু ফুলবে। ভালো করে ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। এবারে জল ফুটে গেছে, দেখুন বসিয়ে দিলাম কেক টিনটা। দিয়ে ঢাকা দিয়ে সিম আঁচে 25 মিনিট রান্না করে নেব। 25 মিনিট হয়ে গেছে। দেখুন ছুরি দেখিয়ে দিচ্ছি। দেখুন হালকা একটু ভিজে ভাব আছে, সেই জন্য আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এবারে একটা টুথপিক ঢুকিয়ে দেখাচ্ছি। দেখুন পুরো ক্লিন বেরিয়েছে। এবার এটাকে রেখে দিতে হবে 40-45 মিনিট রেখে দিতে হবে। দেখুন ধারগুলো ছেড়ে ছেড়ে এসছে, দেখেই বুঝতে পারছেন ঠান্ডাও হয়ে গেছে, ধারও ছেড়ে এসছে। তাও ছুরি দিয়ে ধারগুলোকে একটুখানি কেটে নিতে হবে। নিয়ে উপর করে নিলেই পুরো জিনিসটা বেরিয়ে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। ঠান্ডা করে নেওয়াটা ভীষণ জরুরি, তা নইলে আটকে থাকতে পারে। দেখুন হালকা করে ট্যাপ করলেই বেরিয়ে এলো। দেখুন কত জালি হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা ফ্লপি হয়েছে, কত সুন্দর হয়েছে। এবার এটা এমনিও খেতে পারেন। আমি এর জন্য একটা তড়কা রেডি করে নিচ্ছি। 1 টেবিল চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল তাওয়াতে দিয়ে দিলাম। দিয়ে হাফ চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম, হাফ চামচ মতো সাদা তিল দিয়ে দিলাম আর 1/4 চামচ মতো হিং অ্যাড করে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা পুরো স্লিট করে অ্যাড করে দিয়ে সিম আঁচে 2-4 বার নেড়ে নিচ্ছি। দেখুন একটু হালকা কালার চলে এসছে তিলে। এই পর্যায়ে এটা উল্টো করে বসিয়ে দিলাম। এপিট ওপিট দুপিট ভালো করে একটুখানি তেলে সেঁকে নেব।
দেখতেও ভালো লাগবে, খেতেও সুন্দর হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার এটা থালায় তুলে নেব, নিয়ে আমরা যেরকম কেক কাটি সেই রকমভাবেই এটাকে কেটে নেব। দেখুন কতটা নরম হয়েছে, ভীষণ ফ্লপি হয়েছে, ভীষণ ভালো হয়েছে খেতে। ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটাকে আপনারা সবজি কেকও বলতে পারেন, তেল ছাড়াও বানাতে পারেন, আবার খুব কম তেল দিয়েও বানাতে পারেন। এটা প্রচণ্ড হেলদি এবং প্রচণ্ড টেস্টফুলও হয়। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক এরকম হেলদি লেস অয়েল রেসিপি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি সবগুলো লিঙ্কই ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন সহজ রেসিপি নিয়ে।